সিএএ নিয়ে বনগাঁয় বিজেপি বনাম বিজেপি। শান্তনু ঠাকুরের উদ্যোগে বনগাঁয় বিজেপির সিএএ ক্যাম্প, কিন্তু অসীম সরকার বিজেপিরই তিনি নেতা, তিনি বলছেন যে যখন এনআরসির জন্য যারা হিন্দুত্ব তারা তথ্য নিতে যাচ্ছেন তখন তাদের হয়রানি হতে হচ্ছে। দেখুন, এই জেলায় আমাদের ঠাকুরবাড়িতে গিয়ে অনেক অসুবিধায় পড়তে হচ্ছে। আমার কাছে খবর আসছে 1 মাস পরে আসবেন, আগে আপনি মতুয়া কার্ড করবেন, তারপরে আপনাকে সার্টিফিকেট দেওয়া হবে। এই জায়গা আসলে আপনার এইসব কোনো ব্যাপার নাই, আসবেন আর সার্টিফিকেট নেবেন আর সিএতে আপনারা আবেদন করবেন। উত্তর 24 পরগনায় একাধিক জায়গায় বসেছে সিএএ ক্যাম্প চলছে বনগাঁর গোপালনগরের সনেকপুরেও। রবিবার সেখানে যান হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার। সেখানে তার চাঞ্চল্যকর অভিযোগ, বলেন হিন্দুত্বের সার্টিফিকেট দেওয়ার আগে মতুয়া পরিচয়পত্র তৈরি করতে হবে বলে ঘোরাচ্ছে ঠাকুরবাড়ি। অনেকে অসুবিধায় পড়ছেন। যে অফিস চলছে বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের উদ্যোগে। এই জেলায় আমাদের ঠাকুরবাড়িতে গিয়ে অনেক অসুবিধায় পড়তে হচ্ছে। আমার কাছে খবর আসছে 1 মাস পরে আসবেন, আগে আপনি মতুয়া কার্ড করবেন, তারপরে আপনাকে সার্টিফিকেট দেওয়া হবে। এই জায়গা আসলে আপনার এইসব কোনো ব্যাপার নাই, আসবেন আর সার্টিফিকেট নেবেন আর সিএতে আপনারা আবেদন করবেন। অসীম সরকার আমাদের মতুয়া মহাসংঘের এক সময়ে তাকে আমরা মুখপত্র রেখেছিলাম, বারবারই বলছেন আমি সনাতনী, আমি মতুয়া না। যখন তিনি মতুয়াই নয় তাহলে মতুয়া মহাসংঘের কেন্দ্রীয় কমিটিতে রাখার কোনো প্রশ্নই আসে না। আমরা সেই হিসাবে তাকে আমরা মতুয়া মহাসংঘের কেন্দ্রীয় কমিটিতে আমরা রাখিনি, তাকে সেখান থেকে আমরা সরিয়ে দিয়েছি। সেই ক্ষোভটা বারবার করে তিনি উদ্ঘাটন করেছে। অসীম সরকার যে কথাটা বলেছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন। সিএ ক্যাম্প, সেখানে কয়েকশো মানুষ সিএতে আবেদন করেছে এবং সঙ্গে সঙ্গে ধর্মীয় সার্টিফিকেট দেওয়া হচ্ছে। মতুয়া যারা তারা ঠাকুরবাড়িতে যাবে, ঠাকুরবাড়ি প্রচন্ড ভিড় এবং আগে ওখানে গেলে তাদের মতুয়া কার্ডটা আগে করতে হয় এবং ধর্মীয় সার্টিফিকেটের জন্য 1 মাস পরে ডেট পড়ে। এই জন্য যাদের এক্ষুনি করা দরকার তাদের জন্য আমাদের কালী মন্দির, কৃষ্ণ মন্দির, ভারত সেবাশ্রম সংঘ, সনাতনী মন্দিরগুলো সেখানে যাবেন। উত্তর 24 পরগনার বাগদা বাংলাদেশ সীমান্ত ঘেঁষা এলাকা। এই বাগদা পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা বিজেপির সৌরভ গোয়ালি। এই বিজেপি নেতার অফিসেও বৃহস্পতিবার থেকে চালু হয়েছে সিএএ ক্যাম্প। এর পাল্টা ক্যাম্প করেছে তৃণমূল, সিএ বিরোধী ক্যাম্প। বিজেপির কিছু নেতৃত্ব সাধারণ মানুষদেরকে ভুল বুঝিয়ে তারা সিএতে ফর্ম পূরণ করছে। যারা এখানকার 40 বছর ভোট দিয়েছে, 50 বছর ধরে ভোট প্রদান করছে, তারা নতুন করে কেন সিএতে অ্যাপ্লাই করবে? তারা তো ভারতীয় নাগরিক। সচেতনতার ক্যাম্প করেছি যে মানুষ যে বিভ্রান্তের মধ্যে আছে তার থেকে আমরা তাদেরকে একটু বোঝাতে চাইছি। তৃণমূল কংগ্রেস তো চায় না যে হিন্দু শরণার্থীরা বৈধ নাগরিকত্ব পাক। প্রভাব পড়বে না, মানুষ একদম আবেগ ভাবাপন্ন মানুষ আসছে, ভিড় জমাচ্ছে, সিএতে আবেদন করছে, তারা নাগরিকত্ব পাচ্ছে। বনগাঁ থেকে অনিরুদ্ধ কীর্তনিয়া, নিউজ 18 বাংলা। অন্যদিকে দেখাবো মালদায় ক্ষোভের মুখে বিজেপি সাংসদ খগেন মুর্মু। যে বন্যা কবলিত এলাকা, সেই এলাকা পরিদর্শনে যান খগেন মুর্মু। ভাঙন কবলিত এলাকা সেখানে পরিদর্শনে যান, আর সেখানে ক্ষতিগ্রস্তদের ক্ষোভের মুখে বিজেপি সাংসদ। ভাঙন রোধে রাজ্যের বিরুদ্ধে পদক্ষেপ না করার অভিযোগ, রাজ্যের বিরুদ্ধে অভিযোগ বিজেপি সাংসদের। পাল্টা খগেন মুর্মুকে নিশানা তৃণমূলের। আমরা চাইছি যে এই যে গঙ্গাটা ভাঙছে এর স্থায়ী একটা সমাধান, এটাকে পাথর দিয়ে বেঁধে পার্মানেন্ট যেটা সলিউশন বলছে ওই জিনিসটাই দরকার আছে আমাদের। আমরা চাইছি এমপি এমএলএ সবারই কাছে যে এইটা হোক। কত বাড়ি ঘর ভেঙে দিয়েছে দেখছেন, এবার জমি কিনে দাদা বাড়ি করবে একটা গরিব লোকের পক্ষে সম্ভব না। গঙ্গাটাকে পাথর দিয়ে বেঁধে তো বস্তা দিয়ে দাদা থামছে না, এটাই গ্রামের মানুষগুলো চাই। দীর্ঘ 6 বছরের আমি এখানে বারবার বলেছি যে এখনো পর্যন্ত গঙ্গা ভাঙন রোধ করবার ক্ষেত্রে যে পদক্ষেপ করা উচিত সেটা করা হচ্ছে না। কেন্দ্রীয় সরকারের কাছে, কেন্দ্রীয় সরকারের মাননীয় মন্ত্রীর কাছেও বারবার বলেছি, লিখেও দিয়েছি।
আমরা বারবার মিছিল মিটিং করার পর কেন্দ্রীয় সরকার কোনো রকমের ভূক্ষেপ করছেন না। আমি অনুরোধ করবো ওনাকে তিনি তাড়াতাড়ি দিল্লিতে বলুন আর সেখান থেকে টাকা এনে মহানন্দা বিলাইমার মানুষকে গঙ্গা ভাঙন থেকে বাঁচান। ঝাড়গ্রামের মোহনপুর, সেখানে 2 দশক আগে জমি কেনে সরকার, আর সেই জমিতে চাষ করতে দেওয়া হয় স্থানীয়দের। অভিযোগ সেই জমি বিক্রি করে দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছে স্থানীয়রা। ঝাড়গ্রামের সরকারি জমি, সেই জমি বিক্রি করে দেওয়ার অভিযোগ। সরকারি জমি বিক্রির পরে তার উপরে বাড়িও তৈরি করা হচ্ছে। এ নিয়ে ঝাড়গ্রাম থানায় অভিযোগ জানিয়েছেন স্থানীয়রা। সরকার থেকে যে বন্টন করা জমিগুলো, এগুলো যে নিয়ে নিয়েছে, সেই জন্য আজকে অভিযোগ এরা করেছে। এইখানে যারা জড়িত আছে আর তাদের সমস্ত লোকের দৃষ্টান্তমূলক যেমন শাস্তি হয়। ঝাড়গ্রাম শহরের কাছে মোহনপুর মৌজা। বছর 20 আগে যোগেন মাহাতো নামে স্থানীয় একজনের থেকে 30 একর জমি কেনে সরকার। তারপরে সেই জমি লোধা শবরদের দেওয়া হয় চাষের জন্য। এই সরকারি জমি একটু একটু করে বিক্রি হয়ে যাচ্ছে বলে অভিযোগ। একটি বেসরকারি কারখানা কর্তৃপক্ষ এবং জমি মাফিয়ার বিরুদ্ধে অভিযোগ স্থানীয়দের। জমিগুলোর সমস্যা হচ্ছে দীর্ঘদিন থেকে তো আমরা জমি চাষ করে আসছি, আর সরকার তো আগে আমাদেরকে দিয়ে দিয়েছিল। আবার শোনা যাচ্ছে বা দেখেছি যে বিক্রি হয়ে গেছে রাতারাতি। কিনেছে ওই কারখানা আছে গোকুলপুরে, তাদেরকে বিক্রি করেছে। সরকারি জমি বিক্রির মতো চাঞ্চল্যকর অভিযোগ, তার উপর তৈরি হচ্ছে বাড়িও। মানিকপাড়ায় আমরা থাকি, এবারে মানিকপাড়া থাকে এই যে আমার বড় দাদা ভাসুর থাকে এখানে। ওরা জানিয়েছে আমাদেরকে যে তোমাদের জায়গায় বাড়ি তৈরি হচ্ছে। আপনি বাড়ি করছেন? আমি কিনেছি। কবে কিনেছেন আপনি? 21-22 সাল করে হবে। মৌজার 915 জেএলে একটা লোধা শবরদের জমি নিয়ে একটা ইস্যু হয়েছে। আপাতত লোধাদের যে জমিটা নিয়ে ইস্যুটা হচ্ছে, সেই ইস্যুতে আমরা লোধাদের বেশ কিছু জমি আমরা অলরেডি কিছু জমি রেকর্ড করে ফেলেছি এবং ওনাদেরকে বলেওছি যে মিউটেশনে ফেলতে আর কি। তো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যদি মিউটেশনে ফেলে আমরা হয়তো বাকি জমিগুলো আমরা রেকর্ড করে দিতে পারবো এবং এই ইস্যুটা হয়তো সলভ হয়ে যাবে। ঝাড়গ্রাম থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা। নকশালবাড়ির জাবরায় কমিউনিটি হল তৈরি করে প্রশাসন। কয়েকদিন আগে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল, কিন্তু সেই কমিউনিটি হলে যেহেতু পাঁচিল নেই, তাই সন্ধে হলেই সেখানে বসে নেশার আসর। তাই তারা চাইছেন পাঁচিল হোক, পাঁচিল দেওয়া হবে, জানিয়েছেন উপপ্রধান। জাবরা কমিউনিটি হল নকশালবাড়ির মনিরাম পঞ্চায়েত এলাকার অনুষ্ঠান বাড়ি। প্রায় 20 লক্ষ টাকা খরচ করে তৈরি করেছে প্রশাসন। জাবরা ডিভিশনে রাস্তার পাশে খোলা জমিতে কমিউনিটি হল, কোনো পাঁচিল নেই। কমিউনিটি হলের ঘরে ঢোকার 2টি দরজা রয়েছে, একটিতে তালা নেই। স্থানীয়দের অভিযোগ, এই সুযোগে যে কেউ ঢুকে পড়ছে। সন্ধে হলে রোজই বসছে নেশার আসর। इसमें ना तो है घेरा, ना तो है कुछ भी। बर्थडे सड्डे कुछ भी हो रहा है, सब बाहर से आदमी देख रहा है। यहाँ पर बच्चे सब खेल रहे हैं। यहाँ का लड़का लोग, बाहर से भी लड़का लोग रात को आते हैं। फिर यहाँ पर सिगरेट वगैरह, गांजा वगैरह, लड़का लड़की का उल्टा पल्टा काम हो रहा है। हम लोग उप प्रधान को बार बार बोलते हैं। আমি উপপ্রধানকে দায়িত্ব দিয়েছিলাম কমিউনিটি হলের ব্যাপারটা দেখে শুনে করাতে। এবার সেই ব্যাপারটা উপপ্রধানই বলতে পারবে যে কমিউনিটি হল কি করে মুক্ত মঞ্চ হয়ে গেল। जो सामाजिक काम नहीं होना चाहिए वो उस तरह से रात को भी मतलब यहाँ चल रहा है। तो सभाधिपति हमको आश्वासन दिया है कि इसका बाउंड्री हम जल्द से जल्द कर देंगे। নকশালবাড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা।